বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনের আমাদের শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এর সদস্য সচিব নিপুণ রায়, নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সদস্য, বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সময়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নারী ও শিশু ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা দেশের শুধু নয়, বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন, তাদের অন্যতম নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে একেবারেই রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে বেআইনিভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রেখেছে। এই নেত্রী শুধু আজকে নয় বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয়, আমি বারবার যে কথাটা বলি যে এই দেশের যে অভ্যুদয়, স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ, সেটা প্রথম লগ্ন থেকেই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী খালেদা জিয়া, এবং 1971 সালে 26শে মার্চ যখন শহীদ জিয়া নেন কারুঘাট বেতার কেন্দ্র থেকে, তখন তিনি সেখানে ছিলেন তার শিশুপুত্র, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কোকো তখন একেবারেই শিশু। তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জিয়াউর রহমান সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে, তখন এই দুটি শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন। তার পূর্বেও যখন আপনার সৈনিকেরা সেই ক্যান্টনমেন্টে ওনার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা হচ্ছে, তিনি তাদেরকে সেদিন বলেছিলেন যে শহীদ যার নির্দেশ ছাড়া তোমরা কোনো কিছুই করবে না। সেই শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম, এবং ঢাকায় এসে অল্প কিছুদিনের মধ্যেই তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনাদার বাহিনীর, এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন পাক সেনাবাহিনীর। এরপরে ইতিহাস আপনারা জানেন, আমি সেই দীর্ঘ করতে চাই না। 1981 সালে যখন এই স্বাধীনতার ঘোষক, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যা কারা করেছিল সেটা আমরা বারবার বলেছি। হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই সময়ে
তার শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই পতাকা, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের প্রতীকা, যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা, সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন এবং দীর্ঘ 9 বছর তিনি রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, কারাগারে গেছেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। বন্ধুগণ, সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মনে করে দিতে চাই যে 2018 সালের ফেব্রুয়ারি মাসের আমাদের যে এজিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে, সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন, আমি জানি না এরপরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকব, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছপা হবেন না। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন, এই ছিল তার নির্দেশ। এবং পরবর্তীকালে তিনি প্রায় 2 বছরের বেশি সেই জীর্ণ পরিত্যক্ত কারাগারে ছিলেন। এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তিনি কোনো চিকিৎসা পাননি। একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে। চালাকিটা কি, এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সে 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে, মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। বন্ধুগণ, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার। আজকে দেশপ্রেমিক যারা, যে সব মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে, এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। এখানে আইনের শাসন বলতে কিছু নেই। এই 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 বন্ধ করো, বন্ধ করো ভাই। এখানে জুডিশিয়ারি, বিচার বিভাগের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা হয়েছে, সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে, সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা কুক্ষিগত করেছে। একটাই মাত্র উদ্দেশ্য, তাদের যে বেআইনি মহাসাংবিধানিক ক্ষমতা যারা তারা জোর করে বেআইনিভাবে দখল করে আছে, তাকে দীর্ঘায়িত করা, তাকে সামনে একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল, সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গিকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা। আমি বক্তব্য বেশি করে রাখবো না, আপনারা রোদ্রে কষ্ট পাচ্ছেন, আমারও শরীর ভালো না, আমি খুব বেশি কথা বলতে পারছি না। আমি শুধু আপনাদের সামনে কথাটা বলতে চাই যে কথাটা অত্যন্ত জরুরি কথা। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস, এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি, তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। গণতন্ত্রকে মুক্ত করতে পারি, তাহলে আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারবো। আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়।
আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার এগুলো উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার সাথে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দিই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা রইল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা রইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একেবারে এত বন্ধু সম্পর্ক নাকি আপনার স্বামী স্ত্রীর মতো, তাহলে কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্ধ করে রেখেছেন? যদি কিছুই সমস্যা না থাকে তাহলে থেকে মুক্তি দেন। সেই দিকে তো আপনারা যাচ্ছেন না। এটাও বলেছি আমরা যে আমরা তো ওই ক্ষমতায় যেতে চাই না, আমরা শুধু এখানে জনগণের যেটা চাওয়া, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যারা আসবে আমরা তাদেরকে বরণ করে নেব, ফুলের মালা দেব। কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন, সাধারণ মানুষের কথা একবারও চিন্তা করবেন না, সেটা আমরা হতে দেব না। আমাকে অনেকে বলেন আপনারা শুধু ওই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আন্দোলন করেন নাকি? আমরা গত 2 বছর ধরে আন্দোলন করেছি এই দেশের ইনফ্লেশনের জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি, টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আমরা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছি, এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। কারণ আমি আগেই বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখা যাবে না। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ আছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছিলেন, যে কারণে তিনি আত্মাহুতি দিয়েছেন, সেটা হচ্ছে এই দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আজকে সুদূরে আছেন, তিনি সেইখান থেকে দিন রাত পরিশ্রম করছেন এই দলকে, মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি তাকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এর কোনো বিকল্প আমাদের হাতে নেই। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই এবং
দেশনেত্রীর মুক্তি যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেই এবং এতেই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বন্ধুগণ, আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যেটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয়, এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের। তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো, এই অন্যায়ের বিরুদ্ধে দেশনেত্রীকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে, তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন, শরীক হন। আপনাদের আবারও নারী ও শিশু অধিকার সংরক্ষণ যে ফোরাম, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।